আসসালামু আলাইকুম। আমি নাহিদ হাসান দক্ষিণ কোরিয়া থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে আসতে সরকারিভাবে কত টাকা খরচ হয়ে থাকে। মূলত আমি আমার খরচের বিবরণীটাই তুলে ধরব যাতে আপনারা পরবর্তীতে যারা দক্ষিণ কোরিয়াতে আসবেন তারা কিছু না হলেও একটা ধারণা পান যে কত টাকা খরচ হয়ে থাকে। দেশের বাইরে যেখানেই যান না কেন, আপনাকে ভ্রমণের উদ্দেশ্যে যান বা অন্য কোনো কারণে যান কাজে, সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট করাই লাগবে। সেক্ষেত্রে আমি এখানে পাসপোর্টের খরচটা অ্যাড করি নাই। প্রথমত আমি 2022 সালে ভাষা পারদর্শী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 23 সালে দক্ষিণ কোরিয়াতে এসেছিলাম। সেক্ষেত্রে আমার ভাষা পারদর্শী পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে যে আবেদন করতে হয়, আবেদনে আমার খরচ হয়েছিল 4,200 টাকার মতো খরচ হয়েছিল এর আশেপাশে। এরপর আহ, যখন পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পরে পাশ করার পরে যখন রোস্টার হই, রোস্টারে নাম আসার পরে বয়েসেল থেকে কাগজপত্র জমা নেওয়ার জন্য নোটিশ দেয়। সেক্ষেত্রে মেডিকেল করার প্রয়োজন হয়। মেডিকেল মূলত নিজ জেলার হাসপাতাল থেকে মেডিকেল করে সিভিল সার্জনের অফিস থেকে সত্যায়িত করে বয়েসেলে জমা দিতে হয়। সেক্ষেত্রে মেডিকেল করতে আমার খরচ হয়েছিল 6,000 টাকা, কিছু আশেপাশে 6,000 টাকা। এরপর আসা মেডিকেল করার পর কাগজপত্র যখন জমা দিই, এর মাঝে ঢাকাতে অনেকবার যাওয়া আসা করা, থাকা খাওয়ার এবং কেনাকাটার যে বিষয়টা হয় সেটা ভিসা হওয়ার পরেই হয়, কিন্তু আমি খরচটা এখানে মেডিকেলের খরচ আহ, বাদ দিয়ে উম, আলাদাভাবে তুলে ধরেছি এবং কেনাকাটার যে খরচ আর আসা যাওয়া থাকা খাওয়া খাওয়া এসব খরচ মিলে আমি 50,000 টাকা ধরেছি। এটা মূলত ভিসা ইস্যু হওয়ার পূর্বের খরচ। এরপর যে খরচটা মূলত মেন খরচ সেটা হচ্ছে ভিসা ইস্যু হওয়ার পরে। ভিসা ইস্যু হওয়ার পরে যখন বয়েসেল থেকে নোটিশ নোটিশ দেয় যে কাগজপত্র আবার জমা দেওয়ার জন্য, পাসপোর্ট জমা দেওয়ার জন্য, সেক্ষেত্রে সেক্ষেত্রে আবার একটা যক্ষ্মা টেস্ট করা লাগে। যক্ষ্মা টেস্টের খরচ 1,200-1,500 টাকার মতো খরচ আমি ওটা ভিতরে অ্যাড করে দিয়েছি, কেনাকাটার ভিতরে অ্যাড করে দিয়েছি। এরপরে মেন যে খরচ সেটা হচ্ছে জামানতের খরচ। জামানতের টাকা 1,00,000 টাকা জামানত লাগে, সেটা ফেরতযোগ্য। পরবর্তীতে আপনি যখন দক্ষিণ কোরিয়া থেকে বৈধভাবে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে ফেরত আসবেন তখন 1,00,000 টাকা আপনাকে ব্যাক দেবে বলেছেন। এরপরে আপনার বিমান ভাড়া, বিমান ভাড়ার টাকা, বিমান ভাড়া 77,000 টাকা। এটা মূলত ভিসা হওয়ার পরে, ফ্লাইটের ডেট হওয়ার পরে হোটেল কোয়ারেন্টাইনে যখন যাবেন তখন এই 77,000 টাকা এবং হোটেল কোয়ারেন্টাইনের যে খরচ, হোটেল কোয়ারেন্টাইনে 17,735 টাকা লেগেছিল এই খরচ। এবং বয়েসেলের সার্ভিস চার্জ, এটা মূলত জামানতের টাকা এবং বয়েসেলের সার্ভিস চার্জ, এই দুইটা মিলে বয়েসেলে জমা দিতে হয়। মগবাজার শাখায় যে সোনালী ব্যাংক আছে ওখানে পে অর্ডার করে বয়েসেলের অ্যাকাউন্টে জমা দিতে হয়। বয়েসেলের যে সার্ভিস চার্জ এটা 41,558 টাকা। মূলত এগুলাই খরচ হয়ে থাকে। আর দক্ষিণ কোরিয়াতে আসার পরে আপনার কিছু কেনাকাটার থাকে, 1 মাসের খাবার খরচের টাকা লাগতে পারে। সেক্ষেত্রে আহ, বয়েসেল থেকে বলা হয়ে থাকে যে $500 মতো নিয়ে আসতে, কিন্তু এক একজন এক এক রকমভাবে নিয়ে আসে। সেক্ষেত্রে আমি $250 মতো নিয়ে আসছিলাম। সেক্ষেত্রে আমার খরচ হয়েছিল তখন 30,000 টাকার মতো। আশা করি এই ভিডিওটি দেখলে অবশ্যই সরকারিভাবে কোরিয়াতে আসতে যে কত টাকা খরচ হয় সেটার একটা ধারণা পেয়ে যাবেন। সকলের খরচ কিন্তু এক হয়ে থাকে না, এক একজনের খরচ এক এক রকম হয়ে থাকে। সেক্ষেত্রে খরচের কিছু কম বেশি হতে পারে। আশা করি একটা ধারণা পেয়ে যাবেন। যারা আগামীতে দক্ষিণ কোরিয়াতে আসবেন তাদের জন্য শুভকামনা রইল। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের দক্ষিণ কোরিয়া বিষয়ক এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। আশা করি পরবর্তীতে অনেক সহায়ক হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।